মেয়ের আবদারে আজকে বানালাম মোগলাই পরোটা, সাথে আছে আমের টক। তো পুরো রেসিপির সাথে থাকুন, আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে 4 কাপের মতো আমি ময়দা নিয়ে নিলাম এবং ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব, সেই জন্য চিনি দিয়ে দিলাম। এদিকে তেল আর হাফ চামচের মতো লবণ দিয়ে নিলাম। এবারে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। তো ময়ামটা যত সুন্দর হবে, লুচি পরোটা যে কোনো নিমকি এগুলো খেতে অনেকটা ভালো হয় আর বানাতেও অনেকটা ভালো লাগে। তো এবারে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তো একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবারে ঢাকা খুলে আমি ময়দাটাকে আরও একটু মথে নেব। 15 মিনিট ঢাকা দিয়ে রাখার জন্য এই দেখুন ময়দাটা অনেকটাই সেট হয়ে গেছে। তো যে কোনো ময়দা মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে রুটি, পরোটা, লুচি বা যে কোনো আইটেম করলে অনেকটাই ভালো হয়। এবারে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো এখানে আমি 5টার মতো লেচি কেটে নিয়েছি। তো এবারে বেলে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি পরোটা এবার পুরোটা দেখতে থাকুন। তো আমি সামান্য চাকিতে ময়দা দিয়ে এভাবে আমি রুটির আকারে বেলে নেব। তো মাঝখানে আমি খুব একটা পাতলা করব না, চারিদিকের একটু পাতলা করব। যেহেতু মাঝখানে এই পুরটা দেওয়া লাগবে, সেই জন্য আমি মাঝখানে একটু মোটা রেখে চারদিকে একটু পাতলা করে আমি রুটির আকারে এটাকে বেলে নিলাম। তো আমার বেলা হয়ে গিয়েছে। এবারে আমি বাটিতে ডিম ফাটিয়ে নিচ্ছি। তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর সামান্য লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো আমার এক বাটিতে অনেকটাই বেশি হয়ে গেছিলো, সেজন্য আমি 2 বাটিতে করে নিয়েছি। তো এভাবে একটু মিশিয়ে নিয়ে আমি পরোটাটা তৈরি করে নেব। আর ঝালটা আপনারা যেমন খাবেন তেমন পরিমাণেই দিয়ে নেবেন। তো পরোটার জন্য একটু ঝাল বেশি দিলে খেতে অনেকটা টেস্ট লাগে। তো এবারে রুটির মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে নেব। তো আমার ডিমের এই মিশ্রণটা দিয়ে হয়ে গেছে। এবারে এভাবে চারদিকে ভাঁজ করে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি। আর চারদিকে হালকা করে চেপে চেপে এইভাবে সেট করে নিতে হবে। তো আমার পরোটাটা বানানো হয়ে গেছে। তো এভাবে একটু চেপে চেপে দিতে হবে, না হলে ভেতর থেকে ডিমটা বেরিয়ে যেতে পারে। তো এবারে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো এবারে আমি পরোটাগুলো একে একে ভেজে নেব। তো পরোটা ভাজার সময় চুলার হিটটা লো করে নিয়ে পরোটাগুলো ভেজে দিতে হবে, না হলে ভিতরে অনেকটাই কাঁচা থাকবে। আর একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিলাম। যখন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এই পরোটাগুলোকে ভেজে তুলে নেব। আর এই দেখুন কালারটা অনেকটা সুন্দর হয়েছে। তো আবারও বলছি, এই পরোটা ভাজতে চুলার হিটটা একদম কম করে দিতে হবে, না হলে উপর থেকে হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে। আর পরোটাগুলো অনেকটা সুন্দর হয়েছিল। তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। আর এই দেখুন পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবারে আসি, নমস্কার।